আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির এবং জামাত ইসলামীর গণভোট এবং জুলাই সনদকে চুদলিংপং করে দিচ্ছে আদালত। এখন এনসিপি টোকাইরা এবং গুপ্ত শিবিরের কর্মীরা বলতে যাচ্ছে বিএনপি এটা টেকনিক্যালি ভাবে করাচ্ছে। বিএনপি ৭২-এর সংবিধান বহাল রাখার চেষ্টা করছে। ৭২-এর সংবিধানে যাতে কোনো হাত দিতে না হয় বা কোনো সংস্কার করতে না হয়, সে কারণে সিস্টেমেটিক ভাবে আদালতের রায় দিয়ে জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করে দেয়া হচ্ছে। সংবিধান অনুযায়ী নাকি এই জুলাই সনদ এবং গণভোটের কোনো ভিত্তি নেই। আসলেই এই জুলাই সনদ এবং গণভোটকে আর অনেক আগে চুদলিংপং করে দেওয়া উচিত ছিল, এত কথা না বলে। বিএনপি তো স্পষ্ট করে বলেই দিয়েছিল নির্বাচনের পরবর্তী সময়, তাদের অনেক শীর্ষ পর্যায়ের নেতা, আমরা যদি জুলাই সনদ এবং গণভোটে রাজি না হতাম তাহলে এই ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছিল না এবং দিত চাচ্ছিল না। আমরা বাধ্য হয়ে শুধু নির্বাচন আদায় করার জন্য জুলাই সনদ এবং গণভোটে রাজি হয়েছি। তার মানে ধরে নাও তোমাদের জুলাই সনদ এবং গণভোট চুদলিংপং, তোমাদেরকে যে কোনো মুহূর্তে বিএনপি সরকার চাইলেও ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে এবং পরবর্তীতে যে কোনো সরকার আসলে তোমরা ফাঁসিতে ঝুলে যাবা। তোমরা মোটামুটি ফাটা বাঁশের চিপায় আটকাই গেছো। যতই গালবাজি করো, বাঁচার কোনো উপায় নেই। বিএনপি যতদিন তোমাদেরকে কিছু করবে না ততদিন তোমরা আরামে রাজনীতি করতে পারবা বাংলাদেশে। বিএনপি যদি চাই তোমাদেরকে লটকায় ফেলতে পারবে। বিএনপি এখন তোমাদেরকে ফাটা বাঁশের চিপায় ফেলে দিয়েছে চাপে রাখার জন্য। তোমরা চেয়েছিলা বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে জনগণের কাছে বিএনপির খারাপ দিকগুলো তুলে ধরে বিএনপিকে খারাপ বানাবা, বিএনপিকে উল্টা চাপে রাখবা। বিএনপি এখন এমন এক খেলা খেলে দিয়েছে, তোমাদেরকে এখন চাপে রাখছে, যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে জুলাই সনদ এবং গণভোট চুদলিংপং হয়ে গিয়েছে, তোমরা বিএনপির বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া বন্ধ করো, তা না হলে তোমাদেরকেও লটকায় ফেলবো। কারণ আওয়ামী লীগ ফিরে আসলো তোমাদের জন্য রিস্ক, এবং বিএনপির বিরুদ্ধে কথা বললো তোমাদের জন্য রিস্ক। বিএনপি বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ ফিরে আসলে তোমরা জামাত শিবির এবং আমরা মিলে প্রতিহত করব, কিন্তু আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিবা না এবং আমাদের খারাপ দিকগুলো জনগণের কাছে তুলে ধরে আমাদেরকে খারাপ বানাবা না। ইনডাইরেক্টলি কিন্তু এগুলোই বিএনপি ক্লিয়ার করে দিয়েছে। এখন জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা কি করবে? তাদের কাছে এখন একটাই অপশন খোলা, তারা সিস্টেমেটিক ভাবে বিএনপির কাছে ভাইলে ভাইলে তারা সিস্টেমে একত্রিত হয়ে রাজনীতি করবে। ওই টুইন পলিটিক্স যেটা বলেছি, সরকার দলে বিএনপি থাকবে, সিস্টেমেটিক ভাবে কিছু কিছু বিষয়ের মধ্যে বিরোধিতা করবে, আর এভাবেই বাংলাদেশটা পরিচালনা করবে। আর আওয়ামী লীগ যখন ফিরে আসার চেষ্টা করবে, সকলে একত্রিত হয়ে প্রতিহত করবে। তারা এই প্ল্যানে এখন আগাবে। আগে যেরকম খুব অ্যাগ্রেসিভ ভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলতো, তারা ক্ষমতায় আসবে বিএনপিকেও আওয়ামী লীগের মতো তারা একেবারে পতন করে ফেলবে, আরেকটা ৫ই আগস্ট ঘটাবে, আবার আরেকটা অভ্যুত্থান ঘটিয়ে তারা আরেকটা বিপ্লবী সরকার গঠন করবে। ওই সরকার কখনো যাবে না, একদম স্থায়ী সরকার হবে, কোন অন্তর্বর্তীকালীন সরকার হবে না, নতুন কোনো নির্বাচন হবে না। সে চিন্তা একেবারে বিলীন হয়ে গেল জুলাই সনদ এবং গণভোট চুদলিংপং হয়ে যাওয়ার কারণে। এখন জামাত এবং এনসিপির কাছে অপশন একটাই, বিএনপিকে সিস্টেমে তেলায় তেলায় চলা, তেল মারি চলা। বিএনপি যখন বলবে আমার বিরোধিতা করা, তখন বিরোধিতা করা। মানে উঠতে বসলে দুনো কাজে কিন্তু বিএনপিকে স্মরণ করতে হবে। উঠার টাইমে স্মরণ করতে হবে, বসার টাইমে স্মরণ করতে হবে, কারণ বিএনপি ফাটা বাঁশের চিপাই ফেলে দিয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর যার মূল্যুক্তা। বিএনপি চাইলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে, সংবিধান লঙ্ঘনের মামলা করে সিস্টেমে এই সকল টোকাই সমন্বয়কদেরকে ঝুলাই দিতে পারে। কারণ জুলাই সনদ বাতিল, গণভোট বাতিল, এটাই হচ্ছে রাজনীতির মেইন খেলা। আসলে বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক দল আছে বড়, আওয়ামী লীগ এবং বিএনপিটা সকলে আমরা জানি। যখন আওয়ামী লীগ কোনটা থাকবে, বিএনপির ক্ষমতা থাকবে, বিএনপির দাবদাবা থাকবে সারা বাংলাদেশের মধ্যে, বিএনপি যা করবে যা বলবে সকল কিছুই সঠিক। আবার বিএনপি যখন কোনটাসা থাকবে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগের জোট থাকবে, আওয়ামী লীগ যা বলবে যা করবে সেটাই বাংলাদেশে সঠিক, সেটাই মানতে হবে। তার বাইরে গিয়ে কিছু করতে গেলে এই দুই দলের অবস্থা খারাপ করে ফেলবে এই দুই দল, এটাই রিয়েলিটি। এখন আওয়ামী লীগ স্টপ, বিএনপি যা চাইবে তাই হবে, বিএনপি যাই বলবে তাই হবে। বিএনপি এদেরকে লটকাতে চাইলে লটকায় ফেলতে পারবে, বিএনপি এদেরকে চুপ রাখতে চাইলে চুপ রাখতে পারবে। বিএনপি যদি ডেলি চাই এদেরকে সিস্টেমে তাদের কর্মীদের দিয়ে গণদোলাই দিয়ে হাতে, সেটাও পারবে। বিএনপি এখন কিছুই করছে না, জাস্ট এদেরকে বিরোধী দলে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে দেশে, সেটা দেখিয়ে সিস্টেমেটিক ভাবে রাজনীতি করে যাচ্ছে, জনগণকে আইওয়াশ করছে। এদেরকেও চাপে রেখেছে।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিচ্ছে না, জনগণকে বোঝাচ্ছে আমরা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসে এনেছি, দেশের মধ্যে একটি বিরোধী রাজনৈতিক দল আছে, আমরা সরকার দলে আছি। এদিকে আওয়ামী লীগ ফিরে আসলে এদেরকে আবার টেনে নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করবে। বিএনপির এখন তারেক জিয়ার যে সকল উপদেষ্টা আছে প্রধানমন্ত্রী, তারা মোটামুটি ভালোই উপদেশ দিচ্ছে তারেক জিয়াকে, তাদের রাজনৈতিক চিন্তাধারা দেখে ভালোই লাগতেছে, আপডেট রাজনীতি করতেছে, খুব টেকনিক্যালি ভাবে তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশটা পরিচালনা করার চেষ্টা করতেছে, জনগণের মন রক্ষা করার চেষ্টা করছে, জামাত ইসলামীকেও মন রক্ষা করার চেষ্টা করছে, আবার কোণঠাসা করে রাখছে, আওয়ামী লীগের কিছু মন রক্ষা করার চেষ্টা করেছে, আবার কোণঠাসা করে রাখছে। কিন্তু ক্ষমতা শীর্ষে তারাই বসে থাকতে চাচ্ছে আগামী আরো 10 থেকে 15 বছর। সকলের মন রক্ষা করবে কিন্তু কোণঠাসা রেখে। তাদের মেইন টার্গেট হচ্ছে মন রক্ষা হবে কিন্তু ক্ষমতায় আসতে পারবো না, আমরা আগামী 10 বছর একদম 100% ভাবে আমরাই ক্ষমতায় থাকবো। পরবর্তীতে হিসাব হবে কিভাবে নির্বাচনের মাধ্যমে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা পরের হিসাব, কিন্তু 10 বছর আমরা ক্ষমতায় থাকবো। এভাবেই করে চলছে আমাদের বাংলাদেশের রাজনীতি। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, এই সকল টোকাই সমন্বয়করা ফাঁসির দড়িতে অলরেডি ঝুলে আছে, জাস্ট টান দেওয়া বাকি, টান দিলেই কেল্লা ফতে। এরা যে এখন বড় বড় গালবাজি করছে, কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ কয়েকশো কোটি টাকার মালিক, এটা জাস্ট বিএনপি যতদিন চাইবে ততদিনই থাকবে। বিএনপি রেজিম চেঞ্জ, এরা বিদেশ পালানোর সুযোগ পাবে না, খুব অল্প বয়সে তারা লটকায় যাবে ফাঁসির দড়িতে। সে কারণে দেখেন না পেটলা নাহিদ হোসেন পাটোয়ারি আরো সবগুলোর কি অবস্থা, গাল টাল ফুলে শরীর ফুলে। তাদের কথা হচ্ছে যতদিন বেঁচে আছি ভালো মতে খেয়ে দিয়ে বেঁচে থাকি, ভালোভাবে টাকা পয়সা কামিয়ে আরামাইশ করে যায়, কখন মারা যায় কখন ফাঁসির দড়িতে লটকায় ফেলে, বিদেশে তো পালাতে পারবো না। তাই যত কিছু দুনিয়াবি আছে সকল কিছু আমরা মজা, সকল কিছু আমরা উপভোগ করে নিই, এটাই তাদের চিন্তাধারা। দেখেন সবগুলা টাকা পয়সা কামিয়ে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে, বিদেশে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি জায়গা জমি সিস্টেমে কিনে দিয়েছে। এই নাহিদ হোসেন তো সিস্টেমে আফ্রিকানে একটি এই দেশের মধ্যে নাকি নাগরিকত্ব নিয়ে ফেলেছে, এটা তো আমরা সকল অবগত আছি। এটা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ মনে হয় আফ্রিকা না, ডোমিনিকা একটা দেশের ছোট্ট একটি দেশ, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের ওই জায়গার মধ্যে তার নাগরিকত্ব আছে। তার মানে তারা পরিস্থিতি ঘোলাটে দেখবে, কাউকে না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আদৌ কি তারা পালিয়ে যেতে পারবে? বিএনপিকে তাদেরকে পালিয়ে যেতে দিবে? এবং বিএনপির পতন হলে যে সরকার আসবে তারা কি পালিয়ে যেতে দিবে? আমার মতে পালিয়ে যাওয়া তাদের অন্তত তখন সম্ভব হবে না। এখন হয়তো পরিস্থিতি ঘোলাটে হলে সম্ভব আছে, পালিয়ে যেতে দিবে নেগোসিয়েশন করে, কিন্তু তখন সম্ভব হবে না। তাই তাদের গলার মধ্যে রশি এখনো লাগানো আছে, এটা মোটামুটি ক্লিয়ার। বিএনপিও ক্লিয়ার করে দিয়েছে জুলাই সনদ এবং গণভোট বাতিল করে, কারণ যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো কাউকে জামাত শিবিরের এবং এনসিপির যে কোনো কাউকে পুলিশ হত্যার দায়ে, সংবিধান লঙ্ঘনের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার দায়ে চুদলিংপং করে দিতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই এই রাজনীতি বিএনপি মোটামুটি শুরু করে দিয়েছে, এটা চলতে থাকবে। জামাত শিবির এবং এনসিপি একটু চাপে থাকবে, বিএনপি যাই চাইবে তারা তাই বলবে, বিরোধী দল হিসেবে হালকা পাতলা বিরোধিতা করবে। আর তাদের এজেন্ডা একটাই থাকবে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়া। দেখা যাক এই রাজনীতি কতদিন বিএনপি টিকিয়ে রাখতে পারে, এভাবে কতদিন আওয়ামী লীগ কোণঠাসা থাকে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।